হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কনসেপচুয়াল ব্রিজ। আমি শোভন দাস। আজকে চলেছি নতুন একটা পর্ব নিয়ে গ্রুপ ডির। আজকে আমরা নাম্বার সিস্টেম অলরেডি করেছি, ভিডিও হয়ে গেছে, তোমরা চেক করে নিও, আপলোডেড আছে এই চ্যানেলেই। আজকে আমরা বডমাস থেকে যেসব প্রবলেম এসেছিলো সেগুলো দেখব সিম্পলিফিকেশন ফর্মে। 24খানা প্রশ্ন এসেছিলো, সেই প্রশ্নগুলোকে আমরা কভার করব। যদি কোনো প্রশ্ন বাদ চলে যায় সেটাকে আমরা মিসেলেনিয়াস সেকশনে পরে একেবারে সবার শেষে করিয়ে দেবো। এরপরে ডেসিমেল ফ্র্যাকশনও আমরা এক এক করে করব। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে কিছু বেসিক অ্যাজাম্পশন, যে তুমি ম্যাথ জানো, তুমি যেগুলো করবো সেই ফর্মুলাগুলো জানো, ক্যালকুলেশন স্টেপ জাম্পস তুমি হ্যান্ডেল করতে পারবে এবং তুমি নিজে থেকে কিছুটা ট্রাই করবে যাতে তুমি বুঝতে পারো। প্রতিটা উত্তরের জন্য তুমি 10 সেকেন্ড সময় পাবে। ভিডিও পজ করে ভিডিও পড়ো, যদি বুঝতে না পারো স্টেপ জাম্প কোথাও মনে হয় সেখানে স্টপ করে বা পজ করে তুমি টাইম নিয়ে দেখো। ওকে, যদি সম্ভব হয় তাহলে তুমি ভিডিও পজ করে তুমি দেখো, নিজে চেষ্টা করে যে তুমি নিজে সলভ করতে পারো কিনা। তাহলে শুরু করা যাক। তো আজকে বডমাস করবো। বডমাসের বেসিক একটু বলে দিই। ব্র্যাকেট, অর্ডার, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন। পেড ম্যাথস অনেক সময় ইউজ করা হয়, ডিফারেন্ট নয়, একই জিনিস প্রায়। আরেকটা জিনিস ইউজ করা হয় অফটাকে কিন্তু সবার আগে ইউজ করা হয়, ঠিক আছে। তো চলো প্রথম অঙ্কটা দেখে নিই। সরল দিয়েছে, তো আমরা পর করবো না, আমরা কিন্তু প্যারালালি করবো, ঠিক আছে। দেখাই কিভাবে, কি বলতে চাইছি আমি। 5 ইন্টু -4 ইন্টু -3 মাইনাস 2 ইন্টু -3 -4 মানে +24 প্লাস 5 6 30 হয়ে গেল। -3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই -20 ইন্টু 3 কত হয়? -60। তো এটা কিন্তু আমরা ওয়েট করলাম না, আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে ফেললাম। ইন্টু 0.5 মানে কত বলতে পারি? 5/10। তাহলে 10 ইন্টু 2 ইন্টু 5। তো এটা কেটে গেল, এতটুকু ঠিক আছে। এবার আমি বলতে পারি -5 ইন্টু 4 ইন্টু -3 মাইনাস, এখানে কত হচ্ছে? 3 টু -54 -3 ডিভাইডেড বাই -60 ইন্টু 1/10 ইন্টু 2। আমার যদি মনে হয় যেহেতু এটাও এটার সাথে এটার প্রোডাক্ট আছে, আমি কিন্তু এটা কেটে দিতে পারি, মানে এখানে হয়ে যাবে অনলি 2। তাহলে আমি বলতে পারি মাইনাস, এটাকে আগে নিয়ে আসি এই পার্টটাকে, 1/4 ইন্টু 4 ইন্টু এখানে কত হচ্ছে? 60 -60 ডিভাইডেড বাই -60। -60 ডিভাইডেড বাই -60 অবভিয়াসলি আগে হবে কত হয়? 1 হয়ে যায়। 4 ইন্টু 4 কত হয়? 1 হয়ে যায়। 4 ইন্টু 1/4, তাহলে অ্যান্সার কত হবে? -1। তাহলে অপশন এ, অপশন ডি সরি। দুয়েরটা কি বলেছে? 4/24 মানে 1/6 প্লাস 3.6 ইন্টু 1/9 মানে 0.4 মানে 4/10 মাইনাস 1/15 প্লাস 1 মাইনাস 1.5 মানে অ্যাকচুয়ালি -0.5 বা হাফ বোঝায়, -হাফ অ্যাকচুয়ালি। তাহলে এখানে আমি বলতে পারি -হাফ। ওকে, তাহলে 1/6 প্লাস 4/10 মানে কত বোঝায়? 2/5 বোঝায়। মাইনাস 1/15 প্লাস 1/2, 2/5 মানে বলা যায় 3/15 আর 6/15, 3 দিয়ে যদি উপর নিচে মাল্টিপ্লাই করি, 6/15 মাইনাস 1/15 মানে 5/15, 5/15 মানে 1/3, মানে এটাকে আমি বলতে পারি 1/3 প্লাস হাফ। এলসিএম কত হয়? এলসিএম 6 হয়। 1 2 3, 1 প্লাস 2 প্লাস 3 কত হয়? 6 হয়। 6/6 কত হয়? 1 হয়। তাহলে অ্যান্সার কত হবে? অপশন বি। বলেছে সিম্পলিফিকেশন করতে, তো এখানে আমি বলতে পারি 7/10 ইন্টু 72/14 বলাই যায়। 7 দিয়ে কাটা যায়, 236 মানে 3.6 হয়। এখনই কিছু করব না, আমি এটাকে 36/10 লিখতে পারি। কোনটুকুকে? এইটুকুকে। এখানে কত আছে? এখানে 6.25 আছে, তো 6.25
দেখি 15 4 যা 60, 6, 3 15 যা 45 আর 6 51, 5, 8 15 যা 120 আর 5 125। তাহলে ডেসিমেল ক ঘর আগে বসবে? 4 ঘর আগে, 1.25। তাহলে এখান থেকে এটা পেয়ে গেলাম, আর বাকি পড়ে রইল 5.95। তাহলে এটাকে যদি অ্যাড করি কত পাবো? না, একমাত্র সাবস্ট্রাক্ট এটাই আছে, তাহলে 3.6 প্লাস 6.25 প্লাস 5.95 অ্যাড করলে কত হয়? 55008625 15.80 আর সাবস্ট্রাক্ট করবো কত? 1.251 1.251 কত হয়? 945 549 তো দুটোতেই আছে, আর 1 মাইনাস 15 হয় 14। তাহলে অপশন বি। আচ্ছা, এখানে কি করতে হবে? এখানে সরল করতে হবে। কি করব? 86 মাইনাস 16 ইন্টু এদের অ্যাড করলে কত হয়? 18 8 26 46 মাইনাস হবে। ওকে, তাহলে মাইনাস 46 ডিভাইডেড বাই, আচ্ছা ডিভাইডেড কোথা থেকে হবে? না এইখান থেকে এই এতটা ডিভাইডেড হবে। ওকে, তাহলে এটাকে ডিভাইড করা যায় এইভাবে। তাহলে 1 প্লাস 10 ইন্টু -3 -2 6 হয়, মানে 1 ইন্টু 16, এটা ইন্টু আছে সরি, তো 1 ইন্টু 16 কত হয়? 16 হয়। 16 যদি কেটে যায় তাহলে -1 -46 কত হয়? +46। তার মানে কত পড়ে থাকে? 86 -46, ইউনিট ডিজিট কত হবে? 0, অপশন ডি। এখানে 72 মাইনাস 49 মাইনাস 9 9 কোথা থেকে পেলাম? এখান থেকে মাইনাস, এখানে কত হয়? 6 হয়। এই 14 মাইনাস 6 কত হয়? 8 হয়। তো এটার ভ্যালু হয় 8, 8 ডিভাইডেড বাই 8 কত হয়? 1 হয়। তাহলে 1। 72 মাইনাস কত হবে? 8 করলে 41 হয়। 41 করলে ইউনিট ডিজিট কত হয়? 1 হয়। তাহলে অপশন বি। রাশিটিকে সরল করতে হবে, তাহলে ফার্স্টে 4 মাইনাস ফার্স্ট থার্ড ব্র্যাকেটের কাজটা দেখি, 3 মাইনাস 2 হয়ে যায়, প্লাস 5 মাইনাস 2 3, 4 মাইনাস 3 1, প্লাস 4 প্লাস 9 9 কোথা থেকে আসলো? এখান থেকে, ইন্টু 6, কারণ 4 মাইনাস 2। ওকে, তাহলে কত হয়? 3 1 4 মাইনাস 2 কত হয়? 2 হয়। 4 মাইনাস 2 প্লাস 6 9 যা 58 হয়ে যাবে। তাহলে কত হবে? 58, ইউনিট ডিজিট কত হতে হবে? 0 হতে হবে। এখানে যদি অ্যাড করি তাহলে কত পাবো? অপশন ডি। এখানে কি করব? এটা যদি ব্রেক করি আমি পাবো 342 ডিভাইডেড বাই 19 ইন্টু 306 ডিভাইডেড বাই 17। এইটা ডিভাইডেড বাই 36 ইন্টু 6 হবে। তাহলে ফার্স্টে এখানে দেখি, 19 1 যা 19, 152, 18 8 হলো। 17 1 যা 17, 136, 8 হলো, 18 স্কোয়ার হলো। তাহলে এবার আমি বলতে পারছি 18 ইন্টু 18 ডিভাইডেড বাই 36 ইন্টু 6 কত হচ্ছে? 2 3, মানে টোটাল এখান থেকে ভ্যালুটা আসছে 54, প্লাস এবার এই পার্টের কাজটা করি, এখানে 12 হয়, 12 ইন্টু 2 মাইনাস 12 12ই হয়। তাহলে অপশন কত হবে? 66। আচ্ছা, এখানে কার কাজ আগে করবো? ফার্স্টে 24 মাইনাস 9 হয়, তো 9 6 15 করে রাখলাম, মাইনাস এটা 3 হয় 12 হয়, তাহলে 12 করে রাখলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, মাইন ডিভাইডেড বাই 3 করলাম, প্লাস 10 করলাম। তাহলে 12 মাইনাস 15 3 হয়, 24 মাইনাস 3 21 হয়, 21 ডিভাইডেড বাই 3 কত হয়? 7 হয়, 17 হবে অ্যান্সার। এই রাশিটি সরল করতে হবে। কিভাবে করব? না 8 গুণ 8 বিয়োগ 8 মানে 8 ইন্টু 7 56, তাই তো? 8 ইন্টু 8 মানে 64 মাইনাস 8 মানে কত হয়? 56 প্লাস 4 কত হয়? 60 ডিভাইডেড বাই 10 কত হয়? 6।
এখানে কত হচ্ছে, এখানে 4 ইন্টু 4 16, এখানে 4, এখানে 1, তাহলে কত হয় 21 ইন্টু 3, 21 ইন্টু 3 কত হয় 63, 2 of 26 by 4, 2 of 26 by 4 মানে 2 ইন্টু 26 by 4 কত হয় 13, তাহলে যদি অ্যাড করি ইউনিট ডিজিট কত হবে 13, 6 কত হয় 19, আর এটা করলে 83 এর কাছাকাছি হয়, তাহলে 82 হবে অ্যান্সার, অপশন সি। সরলীকৃত মান বার করতে হবে, কি করব 18 আছে, 6 আছে, 3 দিয়ে ডিভাইড আছে, তার মানে এটার জন্য হবে 6, এটার জন্য হবে 2, সামেশন হবে 8, 8 ইন্টু 2 মাইনাস 4, এটা থার্ড ব্র্যাকেটে আছে, ইন্টু 339, তাহলে 14 মাইনাস 2 ইন্টু 5, ওকে, তাহলে 8 ইন্টু 2 কত হয় 16, 14, 14 এর স্কোয়ার কত হয় 196, তার থেকে কত বাদ দেবো 10 বাদ দেবো, সরি এটা ভুল হয়ে গেছে, এখানে এটা হবে 8 2 16, তাহলে 12 ইন্টু 14 মাইনাস 10, 12 ইন্টু 14 মানে 48, 16 168, মাইনাস 10 কত হয় অপশানে 158। সিম্পলিফিকেশন করতে হবে, তাই তো, তাহলে মাইনাস 6 মাইনাস 3 কত হয় মাইনাস 9, 8 মাইনাস 9 কত হয় মাইনাস 1, মাইনাস 1 এখানে আসলে কত হবে প্লাস 5, 6 মাইনাস 5 কত হবে 1, 18 মাইনাস 1 কত হবে 17। এখানে ভ্যালু কত হবে 8 হবে, 17 মাইনাস 8 কত হবে 9 হবে, 9 ডিভাইডেড বাই 9 কত হবে 1 হবে, 72 ডিভাইডেড বাই 3 কত হয় 24 হয়, 24 মাইনাস 1 যদি করি 23 পাবো, 23 যদি করি তাহলে কত পাবো 59 পাবো, 7 মাইনাস 59 মাইনাস 2। আচ্ছা এখানে ডিভাইড করলে কত পাবো 21, এখানে কত পাবো 9 ইন 9, এখানে তো 9 আছে, 9 13 যা 117 ইন্টু 5 কত হয় 45, এতটা করে নিলাম, মাইনাস 12 বা 4 মানে হচ্ছে কি 48, মাইনাস 48 প্লাস 63, আচ্ছা মাইনাস 48 মানে মাইনাস 3, প্লাস 63 করলে পাবো 60, 60 প্লাস 21 হয় 81, অপশন বি। ওকে, এখানে কত পাবো 21 মাইনাস 11 10 হয়, 10 আর 9 হয় 19, তো 31 মাইনাস 19 12 হয়, 25 মাইনাস 12 13 হয়, 35 মাইনাস 13 কত হবে 22, অপশন বি। ওকে, এখানে 1 6 আছে ইন্টু এটা 6, এটা 3, 3 মাইনাস 3 0 হয়ে যাচ্ছে, তাহলে অনলি 6 পড়ে থাকছে, 6 প্লাস 18 কত হচ্ছে 24 হচ্ছে, 1/6 ইন্টু 24, কোথাও ভুল হলো, সরি 1/6 আগে প্রোডাক্ট হবে, সো এখানে 0 হয়ে যাচ্ছে, এটা 6 1/6 ইন্টু 6 হবে, তার সাথে 18 অ্যাড হবে, তাহলে 19, অপশন ডি। সিম্পলিফিকেশন এগেইন, 3 5 15, 8 মাইনাস 5 মাইনাস 12 প্লাস 9 ইন্টু 5 45 মাইনাস 32, ওকে, 15 5 কত হয় অবভিয়াসলি 10 হয়, 10 আর 18, 10 আর 8 18 হয়, 18 মাইনাস 12 6 হয়, 6 প্লাস 45 51 হয়, 51 মাইনাস 32 19 হয়, অপশন সি। Three into 2 6 plus 12 divided by 4 into 2 কত হয় 3 into 2 6 12, অপশন সি। 6 into 6 36 প্লাস 6 into 8 minus 5 কত হয় 3 স্কোয়ার মানে 9 ডিভাইডেড বাই 3 into 9, এটা হয়ে যায় 3,
তাহলে 3 6 যা হয়ে যায় 18, তাই তো? 3 6 যা 18 ইন্টু 9, 18 যদি কমন নেই কত পড়ে থাকে? 2 প্লাস 9 মানে 18 ইন্টু 11 কত হবে? 198। 4 ইন্টু 17 ইন্টু 3 স্কোয়ার মানে তুমি বলতে পারি 9 ডিভাইডেড বাই 12, মানে আলটিমেটলি বলা যায় 51 মাইনাস 41 প্লাস 26। 41টাকে আগে লিখলাম, তাহলে এখান থেকে 10 আসবে, 10 প্লাস 26 মানে 36, অপশন এ। 18 প্লাস 3 অফ, এটা কত? 3 ইন্টু 2 6 হয়, 3 ইন্টু 6 কত হয়? 18 হয়। আমি এরকমও লিখতে পারি 3 ইন্টু 6 মাইনাস 6 মানে কত পড়ে থাকে? 36 মাইনাস 6, অপশন বি। 3 ইন্টু 10 ইন্টু 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 20, এটার ভ্যালু হয় হচ্ছে 6, তার মানে এতটুকুর ভ্যালু হচ্ছে 6। 13 মাইনাস 3 10, 6 প্লাস 10 16। 3 ইন্টু 6 18, তাহলে এটার ভ্যালু হয় 6, এটার ভ্যালু হয় 6 দুগুণি 12, অপশন সি 18। এখানে কত হবে? 9, 9 6 যা 54 প্লাস 2 56, 12 প্লাস 56 মাইনাস 2 ইন্টু 5 10 মানে মাইনাস 10 হয়ে যাবে। মাইনাস 10 মানে আমি বলতে পারি 56 প্লাস 2 58। এখানে কি হবে? এখানে 12 ডিভাইডেড বাই 3 আছে, তার মানে 4 প্লাস 4 ইন্টু 2, 4 প্লাস 4 ইন্টু 2 কত হয়? 12 হয়। 60 মাইনাস 12 কত হয়? 48 হয়, অপশন সি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো আজকে এই পর্যন্তই। তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে থাকে ভিডিওটা তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বেসে বলতে চাই যে জাস্ট আমার ট্র্যাকিংয়ের জন্য আমি আগের ভিডিওটা বানিয়েছিলাম তখন 18 জন সাবস্ক্রাইবার ছিল, এখন কারেন্টলি আমি টার্গেট নিয়েছিলাম 20 জনের, কিন্তু বর্তমানে সাবস্ক্রাইবার 19 জন। আশা করছি পরের বার যখন আমি পরের ভিডিও যেটা আসবে সেটা হবে, টপিকটা হবে গিয়ে ডেসিমাল অ্যান্ড ফ্র্যাকশন, সেখানে আমার ভিডিও সাবস্ক্রাইবার অ্যাটলিস্ট 20টা হবে। তোমাদের সাপোর্ট থাকলে করতে ভালো লাগে। তোমরা যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই জানিও। যদি কোথাও আমার তরফ থেকে ভুল থাকে, অনেক সময় ভুল হয়ে যায় যেটা ওভারলুক হয়ে যায়, তো সেটাও কমেন্ট করে জানাও। কোনো কিছু সাজেশন থাকলেও কমেন্ট করে জানাও। তো তখন সবাই সুস্থ থাকো, ভালো থাকো। বাই, টেক কেয়ার।